হয় বুঝাইয়া বলো কথা, আমি জানবো বলে আশা করি বান্ধব, ওই চরণে নোয়াই মাথা। বাবা বর্তমান গানটা রাখতে গেলে অনেক হিসাব নিকাশ করে রাখতে হয়। আর আমি ফারজানা সরকার, আমি মনে করি যেই গানের মাঝে আমি আমার আল্লাহ, আল্লাহ রাসূল, আমার মুর্শিদকে চিনতে পারবো না, সেই গান যেন মালিক আমাকে দিয়ে না গাওয়ায়। বলা হয়েছে প্রথম সবক কিবা গুরু, দ্বিতীয়তে কোন তালকিন, কেমন করে ভজলে ভবে পাবো রাব্বুল আলামিন। মানুষের মুখে শুনেছি মুড়ি ধইতে হবে, যে পীর ধরে আসছি, দ্বিতীয় দিন আর পীরের বাড়ি যাইয়া দেখি নাই, এমন মানুষ আছে না? কিন্তু কেমন করে ভজতে হবে এটা তো আমি জানি না না। সেখানে বলা হয়েছে কেন নুক্তা ছাড়াই আলিফ লাম মিম। আপনি যদি বলে দেন তাইলে এই কথার উপরে আমি একই আনবো, আপনি নিশ্চয়ই একজন মুমিন বান্দা, যার কারণে এই দুনিয়ার মধ্যে একজন গুরু হয়ে আপনি পদার্পণ করেছেন। তাই বাজান আপনার কাছে আমার জানার বাসনা, এই যে মিমের পর্দা, এর যে একটা হাকিকত, যদি কোনো ভক্ত একবার সচক্ষে দর্শন করে, তার আর আল্লাহ দর্শন বাকি থাকে? তাইলে বাবা, তাইলে এটা আমাদের একটু বোঝার কায়দা আছে না? হ্যাঁ আমরা যারা মুর্শিদ যে ভালোবাসি, এটা তো আমাদের বোঝার দরকার। হ্যাঁ, সত্য কথা। সেখানে আরো একটা কথা বলা হয়েছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। তাইলে বাজান আলিফ লাম মিম তিনটি হরফ, এই দেহের কোন জায়গায় কার অবস্থান যদি আমাকে একটু বুঝিয়ে দেন। 52 বাজার 53 গলি, কোনখানে বিনা বাজার, সেটা 32 খিল একটি দিয়া দুয়ার, কোনখানে আজাজিল শয়তান। দয়াল বলছে ফারজানা দরবারের মধ্যে বাজান একটু আইসো, আমার সংসারে যাতনায় পড়ে ইবলিশ শয়তানের ফেরে পইরা আমি বলছি বাজান আমার তো সম্ভব না, আমি কালকে আর যাইতে পারবো না। পীরের হুকুম হচ্ছে ফরজে আইন, আর আমি আমার পীরকে উল্টা প্রশ্ন করে থুয়ে দিছি বাজান আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখানে কিন্তু আজাজিল শয়তানের একটা যে ধোকা, তার মধ্যে আমি পড়ে গেছি। আচ্ছা ধোকায় যখন পড়ছি, তাইলে এটারে খেদাই তৈলে আগে এটা কই থাকে বুঝতে হবে না? ইঁদুর যদি কেউ মারতে যায়, আগে ইঁদুরের গর্তটা কোন জায়গায় ওই রইল বুঝতে হবে। তাহলে আমি যে শয়তানটারে তাড়ামু, এই শয়তানটা কোন জায়গায় বসবাস করে এটা আগে বুঝতে হবে। তাই বলা হয়েছে দয়াল আমায় বুঝাইয়া দেন এই শয়তান কোন জায়গায়, আর আমার মাতা পিতাটা কোন জায়গায়। সেই সাথে আরো কি বলেছে, দেহের পাই ফেরেশতাই আছে, বসতি কোথায় কাহা, কিবা রূপ কিবা রঙ্গ কিবা লজ্জ হই তাহাতে, কিবা লজ্জ হই তাহাতে, কিবা লজ্জ হই তাহাতে, দেহের পাই ফেরেশতাই আছে, বাজান বসতি কোথায় কাহা, কিবা রূপ কিবা রঙ্গ কিবা লজ্জ হই তাহাতে, কিবা লজ্জ হই তাহাতে, কিবা লজ্জ হই তাহাতে। আরে এবার কিবা তারাইয়া হার করে, খুলে দয়াল বলেন মরে, কিবা তারাইয়া হার করে, খুলে দয়াল বলেন মরে। আরে এবার কিবা তারাইয়া হার করে, কিবা তারাইয়া হার করে, খুলে দয়াল বলেন মরে। সাধক লোকমান দেওয়ান বিনয় করে, লোকমান দেওয়ান, লোকমান দেওয়ান বিনয় করে, ওই চরণে নোয়াইয়া মাথা। জানবো বলে আশা করি, ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। ওরে কই মন্দিরে ইবাদত হয় গো, ইবাদত দিলের বাজার, কই মন্দিরে ইবাদত হয় বুঝাইয়া বলো।
শেষ। আলাদা কোনো কথা রাখবো না, কারণ আপনারা বলেছেন ছোট করে কথা, পাশাপাশি হচ্ছে গান করার জন্য। হ্যাঁ তবে একটা কথা ওনার গানের থেকে আমি পাইলাম, দেখছে যারা ওই রূপ ছবি হইয়াছে দেওয়ানা, নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা, হইলা যাবে কালবের তালা যার দিকে তাকায়। আমার আল্লাহ বলে, আমি যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি সে কখনোই হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না না। আর আপনি কইলেন হইলা যাবে কালবের তালা যার দিকে তাকায়, মানে তাকানোর সাথে সাথে তার কালবের মধ্যে মুর্শিদ নামে যে ধ্বনি সেটা স্থাপন হয়ে যাবে। তাইলে বাবা আমার একটু জানার বাসনা আপনার গান থেকে, এমন কি কোনো অলি ছিল, এমন কি কোনো আউলিয়া ছিল যার চোখের তাকানিতে ভক্তের কাল সেখানে মুর্শিদের ধ্বনি আল্লাহ নামের জিকির স্থাপন হয়েছিল? আরে। যদি হয়ে থাকে আপনার গানের কথার থেকে আপনি আমাকে একটু মীমাংসা করে। বাবা খারাপ লাগতেছে? প্রশ্ন কিন্তু শেষ, হ্যাঁ কারণ আমি নতুন মানুষ, এত জানাজানির আমার দরকার নাই নাই। এখানেই শেষ, প্রশ্নের গানই শেষ।